হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিকেন। আর এঁচোড় চিকেন রেসিপিটা আমার কাছে আজকে পুরোটাই নতুন। এটা অনেকেই জানি, কিন্তু দেখো তার জন্য আজকে নিয়েছি আমি চিকেনটা নিয়েছি, 1 কেজি চিকেন এনেছি। চিকেনটাকে আমি এবার ভালো করে বেছে ধুয়ে নেবো। আর এই চিকেনে তো অনেক পালক ঠালক থাকে, তা এটাকে ভালো করে বাছবো। বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে করে জলটা ঝরানোর জন্য রেখে দেবো। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাংসটা দেওয়া হয়ে গেছে। মাংসটা এখন আমি একটা ঝুড়িতে জলটা ঝরানোর জন্য রেখে দেবো। ঝুড়িতে রাখলে জলটা খুব ভালো ঝরে যায় মাংস। এর মধ্যে কী দেবো দেখো, আলু আর এঁচোড়টাকে কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর মশলা দেবো দেখো, এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেবো, আর কিছু পেঁয়াজ ভেজে দেবো। তা বন্ধুরা দেখো, মাংসটা কিন্তু আমার জলটা ঝরে গেছে সুন্দর। এবার আমি এটাকে মধ্যে নিয়ে এবার আমি দই আর লবণ একটু মাখিয়ে রাখবো। তার আগে আমি একটু আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি আলুটা ভেজে নেব। আর বন্ধুরা জানো, আমি তোমাদের কাছে বলি, এঁচোড়টা কিন্তু তোমরা কখনো সিদ্ধ করে নেবে না। এঁচোড়টা একটু বড় বড় করে কেটে তুমি একটু তেলে ভেজে নেবে। আমার এটা আমি শুধু এঁচোড়ের মানে চিকেনের সাথে করব বলে আমি এঁচোড়টা রাখিনি। এই এঁচোড়টা আমার ছিল ডালের জন্য করব বলে আমি সিদ্ধ করেছিলাম। দেখলাম যে অনেকটা এঁচোড় হয়ে গেছে, তার জন্য ওখান থেকে আমি অর্ধেকটা তুলে রেখেছি। তাই এঁচোড়টা রয়েছে। আর সেই দিনই আমি যেদিন আমি রেখেছি সেই দিনই রাত্রেবেলা শুনলাম যে এঁচোড় দিয়ে চিংড়ি চিকেন বলে খেতে খুব ভালো লাগে। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি তাহলে করব। কালকে তো আমার এঁচোড় রয়েছে কিছুটা। দেখো আলুটা ভেজে আমি কিন্তু এঁচোড়টাও একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। যেহেতু আমি সেদ্ধ করা একটু পাঁচশো লাগবে, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন দেখো দই আর লবণ আমি এটার মধ্যে মেখে রেখে দেবো। তা জানো তো বন্ধুরা, তারপরে আমি হচ্ছে কি, তাহলে এঁচোড় তো আমার ঘরে রয়েছে, তাহলে একটু চিকেন এনে আমি একটু এঁচোড় চিকেন করব। শুনেছি যখন ভালো লাগে খেতে তো ইচ্ছা করে, আর নতুন নতুন রেসিপির কথা শুনলে আমার একটু বানাতেই ইচ্ছা করে সবসময়। তা আমি সেই জন্য আমি এঁচোড়টাকে এরমভাবে নিয়েছি। কিন্তু তোমরা কেউই এঁচোড়টাকে এরমভাবে নেবে না, ভাপ দিয়ে নেবে না। এঁচোড়টা একটু বড় বড় করে কেটে তেলে একটু ভেজে নেবে নুন হলুদ দিয়ে। আর চিকেনটা যখন কষাবে একসাথে কষাবে, ওটা কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি অসাধারণ লাগে। তা এরম করে যেহেতু করেছি, একটু চিকেন আমার এঁচোড়টা একদম গলে গেছিলো, তার জন্য একটু অন্যরকম লেগেছে, কিন্তু খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দেখো এঁচোড়টা আমি সিদ্ধ ভেজে তুলে রেখেছি। এবার আমি ওর মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু চিকেনটা আমি মশলা কষিয়েছি, সেটা তোমাদের তো দেখালাম, কিন্তু আমি কথায় আমি বলতে পারিনি। তারপর আমি দেখো ওটা ফোড়ন দিয়ে জিরে ফিরে সব কিছু ফোড়ন দিয়ে ভালো ভাজা গন্ধ বেরিয়েছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই যে চিকেনটা যে মশলা মাখিয়ে রেখেছি, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে ভালো করে কষাবো এবার এটা। তা বন্ধুরা, তোমরা কে চিকেন খেয়েছো এরকম এঁচোড় দিয়ে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু এটা একদমই পুরোটাই নতুন। আমরা এটা কোনো দিনে আমার বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, কেউ কিন্তু এরকম এঁচোড় দিয়ে চিকেন কেউ খায়নি। আমরা এঁচোড়ের ডালনা খেয়েছি, এঁচোড়ের ডাল খেয়েছি, তোমার নিরামিষ এঁচোড় খেয়েছি, এঁচোড় চিংড়ি খেয়েছি, কিন্তু আমরা এঁচোড় দিয়ে চিকেন কোনো দিন খাইনি। এই প্রথম আমি শুনে আমার খুব ইচ্ছা করলো করতে। ঠিক আছে, আমি রেসিপিটা বানালাম, কিন্তু একদম খারাপ লাগেনি। কিন্তু এঁচোড়টা কাঁচা হলে চিকেনটা আরটু খেতে টেস্ট লাগতো। তা দেখো ভালো মতন আমি কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, একটু জলটা বেরিয়ে আসবে। এবার দেখো ভালো করে একটু জল বেরিয়ে আসলে এবার এটাকেই ভালো করে কষাবো, আর ঢেকে দেবো না। যেহেতু মশলাটা ওটাকে একটু বেশ ঢেকে দিলে কি বলো তো ভালো কষানো হয়। জলটা একটু বেরিয়ে আসলে তারপরে মশলাটা কষাতে হবে। তারপর দেখো যে মাংসটা আমার একটু সিদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম আলুটা তো আমি আগে সেদ্ধ করিনি, একটু ভেজেছি, কিন্তু সেদ্ধ হয়নি একটু। তারপরে আমি এবার ভালো মতো আলুটা দিয়ে ভালো করে এবার কষাবো। আর এঁচোড়টা কিন্তু আমি দেবো একদমই লাস্টে।
বন্ধুরা দেখো আমি কিন্তু লবণ দিইনি, লবণটা অল্প একটু দিয়েছিলাম, কিন্তু দেখলাম লবণটা আমি একদমই আমার কম হয়ে গেছে। তারপর আমি আবার লবণ দিই, এবার ভালো করে আবার কষাবো। তার জন্য বন্ধুরা আমি কিন্তু এঁচোড়টা একদম লাস্টে দেবো, যেহেতু এঁচোড়টা আমার সিদ্ধ করা ভাজা, তার জন্য এঁচোড়টা পরে দেবো। এবার দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে আমি গরম করে রেখেছি যে মশলা, যেই বাটিতে চিকেনটাকে আমি মাখিয়েছি মশলাটা, সেই বাটিতেই জল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। তা এবার আমি একসাথে এঁচোড়টাকে মাংসর সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি দিয়ে দেবো জলটা। তা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে এইরকম এঁচোড় দিয়ে চিকেন খেয়েছো। আমার কাছে তো নতুন, আর কার কার কাছে নতুন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সত্যি কথা আমি আগে কোনো দিন খাইনি বা শুনিও নি, কিন্তু এটা আমার একটা নতুনত্ব রেসিপি, আমার কাছে খুব ভালোই লাগলো। দেখো ওটা পুরোটাই কষানো গেছে। এবার জলটা দিয়ে, জল আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি একদম। এবার একটু ঢেকে দেবো, ফুটে উঠলেই আমি চিকেনটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে সত্যিই টেস্টি। শুধু আমার একটু এঁচোড়টা একটু গলে গেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা তোমরা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা কীরকম লাগলো। তা বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের মতন ভিডিওটা তো আমি এখানেই রাখছি, আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।